ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। একটানা ৩ দিন আমার দাওয়াত ছিল, তাই আমি বসে যে একটু ভিডিও এডিট করব ওই সময়টা আসলে আমি একদমই পাই নাই। অনেক পরিমাণ টায়ার্ড, মানে দাওয়াত খেতে খেতে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ঈদের সকালটা আমি একদম চা পরোটা দিয়ে শুরু করছি। টানা ১ সপ্তাহ ধরে আমি শুধু চা পরোটা খাচ্ছি। চা পরোটা আমার কাছে একদম অমৃত লাগে, এত ভালো লাগে। একদম মালাই চা বানাইছিলাম একদম ঘন করে। আর সকালটা তো আপনারা সবাই জানেন যে আমি একটু রিল্যাক্স করে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। এই প্রথম আমার হাতে মেহেদি এত সুন্দর কালার আসছে। আমার বাম হাতের মেহেদিটা আমি ২ দিন আগে দিয়েছি, এই জন্য কালারটা একটু ডিপ আসছে, একদম ডিপ খয়েরি। আর ডান হাতেরটা আমি চাঁদ রাতের দিন দিছি, তাই এটা একটু রং হতে সময় লাগবে। আর এখন চটপট করে রেডি হয়ে যাব। আমি নড়ার জন্য এবার ঈদে কোনো শপিং করি নাই। আমি লাস্ট টাইমে বাংলাদেশে যখন গেছিলাম আড়ং থেকে, ওর জন্য আমি ২টা ড্রেস আমি কিনে নিয়ে আসছিলাম। একটা অলরেডি পরছে আর এটা একদমই পরা হয় নাই, তাই ভাবলাম যে এবার ঈদে আমি ওকে এটাই পরাবো। আর এটা হলো আমার জন্য নিচ থেকে আমি একদম ঈদের ২ দিন আগে একদম হুটহাট করে কিনে নিয়ে আসি। আর এখন যেটা বের করতেছি এটা হলো আমি ঈদে পরছি। এটা খুবই সিম্পল, এটা কিয়া থেকে কিনছি। বাট এটা কেনার পর থেকে আমি স্যাটিসফাই ছিলাম না যে এত সিম্পল একটা ড্রেস, এটার সাথে জুয়েলারি কিভাবে ম্যাচ করব, সবকিছু মিলায় মানে একদমই হ্যাপি ছিলাম না। বাট তারপর যখন ফুল লুকটা কমপ্লিট করছি তারপর আমি আসলে হ্যাপি ছিলাম, কারণ এটার সাথে আমি জুয়েলারি একদমই ম্যাচ করতে পারতেছিলাম না। আমি অলরেডি মানে জুয়েলারি কিনেও এটার সাথে ম্যাচ হয় নাই। পরে হলো মজার কথা হলো এই ইয়াররিংটা আমার হাজব্যান্ড আমাকে ৮ বছর আগে কিনে দিছিল। ড্রেসের সাথে একদম পারফেক্ট ম্যাচ করছে। আমি তারপরও মানে ড্রেসের সাথে নিয়ে দেখতেছিলাম। আর এই পাশের একটা আমি নতুন কিনছি, ওইটা একদমই যাচ্ছিল না, পরে আমি ওইটাই পরছি। আমি প্রচুর পরিমাণ মানে কমেন্টস অ্যান্ড মেসেজ পাইছি যে আপু এই কাফতানটা আপনি কোথা থেকে কিনছেন। এটা আমি মেলাতে গিয়েছিলাম, সেখান থেকে কিনছি, কিয়া থেকে। ওদের এক্স্যাক্টলি সব কোথায় আমার একদমই জানা নাই। আমি যতটুকু জানি যে হোয়াইট চ্যাপেলে ওদের শপ আছে। আর সরি, এই ব্যাপারে আমি একদমই আপনাদেরকে হেল্প করতে পারতেছি না। নর্মাল আমি ট্রাই করি যতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়া চাই। আর এই তো এখানে আমি রেডি হয়ে কুইকলি করে নরাকে রেডি করতেছিলাম। নরাকে বলতেছিলাম যে মামিকে একটা চুমু দাও। নরা একটা করে চুমু দিচ্ছে আর মুখ মুছতেছে। আমি ওকে বলতেছি যে তুমি মুখ মুছতেছো কেন? মামি তুমি টু মাছ মেকআপ দিছো, আমার মুখের মধ্যে মেকআপ চলে আসতেছে। আমি হাসতে হাসতে শেষ ওর কথা শুনে। আর এই তো বেস্ট পার্ট হলো সালামি। ঈদ মানে সালামি, সালামি আমাকে দিতেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এটার মধ্যে না আনন্দ অন্যরকম। জানি না আপনারা কারা কারা ঈদ সালামি নেন, বাট আমি কখনো আমার জামার কাছ থেকে মিস করি না। রোজার ঈদ এবং কোরবান ঈদ। মজার কথা হলো সে সব সময় আমাকে ৮ বছর ধরে সেম সালামি দেয়, আমাকে ১ টাকা বেশিও দেয় না, ১ টাকা কমও দেয় না। তারপর এই তো আমরা দাওয়াত খেতে চলে আসলাম। এটা হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস। এক কথায় বলতে এটা হলো আমার সেকেন্ড ফ্যামিলি। এক কথায় বলতে আমি আমার নিজের বাসায় যেটা ফিল করি আমি সেখানে গেলে সেম ফিলটাই করি, অন্যরকম। এটা হলো আমাদের ডালিয়া আপুর বাসা। খুব সুন্দর করে আপু টেবিল সেট আপ করে রাখছে। আপুর নিউবর্ন বেবি হয়েছে, তারপরও যে সে এত কিছুর আয়োজন করছে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এসে জাস্ট শুধু টুকিটাকি হেল্প করতেছিলাম, সবকিছু একদমই কমপ্লিট ছিল। জাস্ট টেবিলের মধ্যে খাবারগুলো এনে রেখেছি। সবগুলো খাবার এত মজার ছিল। এখানে দেশের চিংড়ি মাছ ছিল, এটা এত মজা হয়েছিল। গরুর ভুঁড়ি ছিল, চিকেন রোস্ট ছিল, কলিজা ছিল, তারপর হলো গরুর মাংসের ভনা, তারপর ল্যামের ভনা, মানে আর কি বলবো, কোনো কিছু বাদ ছিল না। ঈদের দিন ওয়েদার আসলে তেমনটা ভালো ছিল না। সকাল দিকে হালকা বৃষ্টি হয়েছিল, পরে ভাবছিলাম মেবি বৃষ্টি হবে, বাট লাকিলি ওরকম কোনো বৃষ্টি দেখা যায় না, একটু সানি ছিল। যখন দেখলাম যে একটু রোদ আসে আমি বললাম যে একটু বাহিরে চাই। বিকাল টাইমটাতে এই রোদটা খুব বেশি ভালো লাগে, তাই একটু ভিডিও করলাম। আর এই তো এখন হলো ডেজার্ট খাওয়া পালা। এখানে অনেক রকমের মিষ্টি, দই, শ্যামাই, মানে কি বলবো, কোনো কিছুর কমতি ছিল না। তারপর এখানে বাচ্চাদেরকে ঈদ সালামি দেওয়া হচ্ছিল। খুব সুন্দর একটা বক্স ছিল, বক্সের মধ্যে ঈদ সালামি প্লাস হলো একটা সারপ্রাইজ এগ ছিল। এটা পায়ে প্রত্যেকটা বাচ্চা এত পরিমাণ খুশি হয়েছে, মাশাল্লাহ। আর এখন বানাচ্ছি আমি মজার জিনিস, বাংলাদেশের কাঁচা আম দিয়ে হলো আম ভর্তা। বিশ্বাস করবেন কিনা, অনেক বছর পরে হলো বাংলাদেশের কাঁচা আম দিয়ে এভাবে ভর্তা খাইছি। অনেক বেশি মজা হয়েছিল, এখনো মুখে পানি আসে যাচ্ছে। আর এই তো এই ছিল আপনাদের সাথে একটি ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।